রোনালদোকে সাহায্য করবে বলে সব চেষ্টা চালিয়ে গিয়েছিল রেফারি, তবে খুব বেশি কাজ হয়নি। কারণ কলম্বিয়ার বিপক্ষে যে তাদেরকে জয় পেতেই হতো। রেফারি না হয় একটি গোল বাতিল করে দিয়েছেন কলম্বিয়ার, কিন্তু জয়ের জন্য যে গোল করা দরকার সেটা কি করতে পেরেছে রোনালদোরা? আগের ম্যাচে উজবেকিস্তানের সাথে জোড়া গোল করার পর রোনালদো বলেছিলেন আই এম ব্যাক। এই ম্যাচে যা করেছেন তাতে হয়তো অনেকে বলতেই পারে রোনালদো কি তবে আবার হারিয়ে গেলেন? কলম্বিয়ার একটি নিশ্চিত গোল বাতিল করে যে ড্র করেছে পর্তুগাল, তাতেও কাজ হয়নি। রানার আপ হতেই হয়েছে তাদেরকে। অবশ্য এই ম্যাচে কলম্বিয়া গোল ছাড়া সবই করেছে, আক্ষেপ যে জয় পায়নি। ম্যাচ জুড়ে আধিপত্য ছিল কলম্বিয়ার। শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলেও জয় না পাওয়া তাদের জন্য হতাশার। কলম্বিয়ার চাপের মুখে পর্তুগালের মাঝমাঠকে বারবার নিচে নেমে রক্ষণ সামলাতে হয়েছে। ফলে নাম্বার 9 পজিশনে খেলা রোনালদোর কাছে বল পৌঁছেছে খুব কম। পুরো 90 মিনিটে তিনি নিতে পেরেছেন মাত্র একটি শট, আর কলম্বিয়ার বক্সে বল স্পর্শ করেছেন মাত্র দুবার। অন্যদিকে আক্রমণে দারুণ প্রভাব রেখেছেন হামেস রদ্রিগেজ। ৭৬ মিনিটে মাঠে নেমেই তিনি 5টি সুযোগ তৈরি করেন, পাশাপাশি নেন একটি শট। হামেসের সঙ্গে লুইস দিয়াজ, জন আরিয়াস ও জন কার্দোবাও একের পর এক আক্রমণে পর্তুগালের রক্ষণকে ব্যস্ত রেখেছেন। পরিসংখ্যানেও স্পষ্ট কলম্বিয়ার আধিপত্য। পর্তুগাল যেখানে 13টি শট নিয়েছে, সেখানে কলম্বিয়ার শট ছিল 24টি। কিন্তু এত সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত গোলটি পায়নি তারা। যোগ করার সময়ে দাভিনসন সানচেজ বল জালে জড়ালেও অল্পের জন্য অফসাইড হওয়ায় গোলটি বাতিল হয়ে যায়। তবে শেষ পর্যন্ত ড্র হলেও এটাই যথেষ্ট ছিল ফলাফলের জন্য, কারণ এই ড্রতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে পা রেখেছে কলম্বিয়া। রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ এখন ঘানা। অন্যদিকে এই ড্র বিপদে ফেলেছে রোনালদোর পর্তুগালকে। রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ এখন ক্রোয়েশিয়া। সেখানে জিতলে খেলা হতে পারে স্পেনের বিপক্ষে। এরপর জয় পেলে তাদের প্রতিপক্ষ হবে বেলজিয়ামের মতো শক্তিশালী দল। যদিও অন্য ম্যাচের ফলাফল ঘুরতে পারে, তবে ড্র হওয়ায় বেশ ক্ষতি হয়েছে পর্তুগালের। আগের ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে 2 গোল করা রোনালদোকে এই ম্যাচে খুঁজেও পাওয়া যায়নি। যে রোনালদো বলেছিলেন আই এম ব্যাক, অনেকে এখন প্রশ্ন তুলছে আবার কোথায় হারিয়ে গেলেন রোনালদো।